আজকে আমি কথা বলবো পেইরোনিস ডিজিজ সম্পর্কে। পেইরোনিস ডিজিজ মানে হচ্ছে পেনিসাঙ্গ বেঁকে যাওয়া বা পুরুষাঙ্গ বেঁকে যাওয়া, বাঁকা হওয়া। এটি একটি কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। এটা যদি হয়ে থাকে তাহলে আপনার পেনিসটা বাঁকা হয়ে যাবে। সেটা আপনার উত্থান হলে বাঁকা হতে পারে বা এমনিতেও আপনার বাঁকা দেখাতে পারে। এটা যদি হয়ে থাকে তাহলে এক্ষেত্রে কি হবে, আপনার পুরুষাঙ্গের নরম টিস্যুতে ফাইব্রাস প্লাকের বৃদ্ধি ঘটে। হ্যাঁ, এটা যদি আরো সহজভাবে বলতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারবো, এটি লিঙ্গের সংযোজক কলার রোগ। এই পুরুষাঙ্গ বাঁকা যেটা বা পেইরোনিস ডিজিজ যেটা, এটা পুরুষাঙ্গের সংযোজক কলার একটি রোগ। এটা এখানে লিঙ্গের মধ্যে একটি নন এলাস্টিক আশাল টিস্যু গঠিত হয়। এটা যখন হয় তখন লিঙ্গের মধ্যে নন এলাস্টিক আশাল টিস্যু গঠিত হয়, যার ফলে পেনিসটা আমরা বক্র আকারে বা বাঁকা ভাবে আমরা দেখতে পাই। এখন এটা কতজন মানুষের হয়ে থাকে, এটা যদি গড় একটা হিসাব আমরা দেখি বিভিন্ন রিপোর্টে, তাহলে দেখা যাচ্ছে প্রতি 100 জন লোকের মধ্যে 1 থেকে 4% মানুষের এটা হয়ে থাকে। অর্থাৎ 100 জন যদি পুরুষ মানুষ থাকে তাহলে 1 থেকে 4 জন মানুষের সম্ভাবনা আছে এই পেইরোনিস ডিজিজটা হওয়ার বা পেনিস বাঁকা এই সমস্যাটা হওয়ার। আচ্ছা, এখন আসুন আমরা কিভাবে বুঝবো আমার পেইরোনিস ডিজিজ হলো কিনা, বা আমার পেনিস বাঁকার যে সমস্যাটা আছে এটা কি শুধুই পেনিস বেঁকে গেলে এই সমস্যাটা আমার হয়, আমি বুঝবো যে আমার পেইরোনিস ডিজিজ হয়েছে, না অন্য কোনো লক্ষণ এটার আছে। তো চলুন আমরা লক্ষণগুলো দেখে নিই। লক্ষণ হচ্ছে পেনিসের টিস্যু শক্ত হয়ে যাওয়া, পেনিসের টিস্যু শক্ত হয়ে যাওয়া এবং পেনিসের গায়ে বা পেনিসের শরীরে একটা পিণ্ডির মতো আকার দেখা যাওয়া, এটা একটা লক্ষণ। একটা লক্ষণ হচ্ছে পেনিসে অস্বাভাবিকভাবে বেঁকে যাওয়া, যেমন পেনিস এমনি সোজা আছে, দাঁড়ানোর পরে উপরে বেঁকে গেল, সাইডে বেঁকে গেল, ডানে বামে নিচে বাঁকা হয়ে যাওয়া। হ্যাঁ, যদি এমনটা হয় তাহলে আমরা ধরে নেব যে আমাদের পেইরোনিস এই সমস্যাটা হয়েছে, লিঙ্গ বাঁকার সমস্যাটা হয়েছে। আরেকটা হচ্ছে পেনিস মোটা চিকন হওয়া, অর্থাৎ গোড়া মোটা আগা চিকন, আগা মোটা গোড়া চিকন, এই সমস্যাটাও হওয়ার চান্সেস আছে। এরপরে আসেন, আপনার পেনিসটা আগে ভালো সাইজ শেপ ছিল, পরবর্তীতে আসে আপনার পেনিসটা ছোট মনে হচ্ছে বা ছোট হয়ে গেছে। এরপরে যে লক্ষণটা আমরা পেইরোনিসে দেখতে পাই সেটা হচ্ছে পেনিস চিকন হয়ে গেছে, আগের থেকে চিকন হয়ে গেছে বা শুকিয়ে গেছে। এরপরে আমরা যে লক্ষণটা দেখতে পাই সেটা হচ্ছে দাঁড়ানোর পরে ব্যথা অনুভূত হচ্ছে পেনিসের মধ্যে। আরো অনেক লক্ষণ আছে। তো এই লক্ষণগুলো যদি আমরা পাই তাহলে আমরা মনে করব যে আমাদের এই পেইরোনিস ডিজিজটা হয়েছে, তখনই আমরা এটার চিকিৎসার ব্যবস্থা নেব। এরপরে আমরা কারণ আমরা দেখতে পারি যে কি কি কারণে আমাদের এই পেইরোনিস সমস্যাটা আমাদের শরীরে আসতে পারে। যেমন আঘাত যদি লাগে, ফুটবল খেলতেছেন বা লাফালাফি করতেছেন, কোনোভাবে আপনার পেনিসে আঘাত লেগেছে, আপনার পেইরোনিস ডিজিজের সমস্যা হয়ে গেছে। দুর্ঘটনা বা বারবার যৌনক্রিয়ার ফলে অস্বাভাবিক পর্যায়ে যৌনক্রিয়ার ফলে, মনে করেন যে দুর্ঘটনার ক্ষেত্রে আপনার এটা এই লিঙ্গের মাসেলগুলোর মধ্যে এই সমস্যাটা দেখা দিতে পারে। আরেকটা সমস্যা হচ্ছে বারবার যৌনক্রিয়ার ক্ষেত্রে, এটা বলা হয়েছে যে এখন এই পর্নোগ্রাফিতে যে বিভিন্ন রকম সাইজ শেপের সিস্টেম আমরা দেখানো হচ্ছে, হ্যাঁ, এই ভিডিওগুলোতে। তো এটা থেকে দীক্ষিত হয়ে যদি কেউ ওই অস্বাভাবিকভাবে যৌনক্রিয়া করে এবং বারবার ভাবে ওই জিনিসটাই করে, তাহলে এটাতে প্যানেল আর্টারির মধ্যে বা প্যানেল ভ্যানগুলোর মধ্যে বা প্যানেল মাসেলগুলোর মধ্যে এই পেইরোনিস সমস্যাটা হওয়ার চান্সেস বেশি আছে। সম্মানিত ভিউয়ার্স, আর অতিরিক্ত হস্তমৈথুন যদি করা হয় তাও এই সমস্যাটা, লিঙ্গ বাঁকার বা লিঙ্গর যে সমস্যা নিয়ে কথা বলছি, সমস্যাটা হতে পারে। দীর্ঘদিন সমকামিতা করার পরে এটা উপহার হিসেবে আপনি পেতে পারেন। হ্যাঁ, হস্তমৈথুন করার সময় হাত দিয়ে যদি অতিরিক্ত মরান দেন তাহলে এই সমস্যাটা হওয়ার চান্সেস বেশি আছে। সম্মানিত ভিউয়ার্স, তো এই সমস্যাটার আর অনেকগুলো কারণ আরো আছে। আমি অল্প কয়েকটা কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই সমস্যাগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই পেইরোনিসের সমস্যায় আপনি আক্রান্ত হয়েছেন। ট্রিটমেন্ট কি কি দিব বা মেডিসিন খাবো, কি মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিনের সিমটোমেটিক যেহেতু চিকিৎসা, যেই লক্ষণটার সাথে আপনার যেই মেডিসিনটার কথা আমি বলবো সেই পাওয়ার অনুযায়ী আপনি নিয়ে ব্যবহার করে দেখবেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, যদি পেনিসটা দাঁড়ানোর পরে উপরের দিকে বাঁকা হয়ে যায়,
পেনিস আপনার উপরের দিকে এভাবে বাঁকা হয়ে গেছে, যদি এমনটা হয়ে থাকে তাহলে সেলিনিয়াম সেলিনিয়াম নামে একটা মেডিসিন আছে, এটা আপনি 30 CH পোটেন্সি দিয়ে শুরু করবেন, 2 ফোঁটা করে দিনে 2 বার। যদি পেনিস দাঁড়ানোর পরে নিচের দিকে এভাবে বাঁকা হয়ে যায় তাহলে ক্যান্থারিস নামে একটা মেডিসিন আছে, এটাও 30 CH পোটেন্সিতেই আপনি নেবেন, 2 ফোঁটা করে দিনে 2 বার। এরপরে লিঙ্গ দাঁড়ানোর পরে, লিঙ্গটা দাঁড়ানোর পরে এখানে কিন্তু বাঁকার কোনো কাহিনী নাই, সূচ ফুটানোর মতো ব্যথা হচ্ছে, মানে এখানে আপনার মাসেলের মধ্যে পেরোনিস যে সমস্যাটা এটার একটা আসর আছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে অ্যালোমিনা নামে মেডিসিন আছে একটা, এই মেডিসিনটা দিয়েই আপনি খুব সুন্দরভাবে এই সমস্যাটার সমাধান করতে পারবেন। সঠিক ভিউয়ার্স, আমরা আলোচনা করছি পেরোনিস বা লিঙ্গ বাঁকা সমস্যা নিয়ে। তো এটার হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আমরা দেখে নিচ্ছি। মাসেল যদি শক্ত হয়, আপনার পেনিসের মাসেল শক্ত, পেনিসের মাসেলটা শক্ত, দাঁড়ানোর পরে না, দাঁড়ানোর আগেই আপনার পেনিসের মাসেলটা শক্ত শক্ত মনে হয়, এমনি তো তুলতুলা নরম থাকার কথা, কিন্তু এটা শক্ত মনে হচ্ছে। যদি এমন হয়ে থাকে তাহলে ক্যালকেরিয়া ফ্লোর 12X বায়োকেমিক মেডিসিন, ক্যালকেরিয়া ফ্লোর 12X বায়োকেমিক মেডিসিন যদি আপনি পূর্ণবয়স্ক হয়ে থাকেন তাহলে 10টা করে বড়ি, যদি 10টা করে বড়ি 2 বার খাবেন। আর যদি আপনি ইম্পোর্টেড কিনেন অর্থাৎ জার্মানি বা সুইজারল্যান্ডের কিনেন তাহলে 5টা করে বড়ি দিন 2 বার, হ্যাঁ। আর যদি লোকাল কিনেন তাহলে 10টা। আচ্ছা, যদি বয়স আরও কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করে এটার একটা ডোজটা ঠিক করে নিতে পারবেন। এই পেরোনিস বা লিঙ্গ বাঁকার আরেকটি লক্ষণ হচ্ছে আপনার পেনিসের মধ্যে পেনিস দাঁড়ানোর পরে একটা নির্দিষ্ট জায়গায় মনে হচ্ছে যে গুটিকা হয়ে আছে বা শক্ত হয়ে আছে। যদি এমন হয়, সিঙ্গেল রেমেডি, সিঙ্গেল সিমটম, দ্যাটস মিন ম্যাজিক্যাল মেডিসিন, এটা হচ্ছে সিপিয়া অফিসিনালিস মেডিসিনটি 30 CH পোটেন্সিতে খেলে আপনারা খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। সঠিক ভিউয়ার্স, আরও অনেক লক্ষণ, অনেক মেডিসিন আছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।